প্রশ্ন আসে যে এরকম যে বিওডি মান অপেক্ষা সিওডি মান সর্বদা বেশি হয় কেন? সর্বদা সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি নবম অধ্যায়ের বিওডি এবং সিওডি সম্পর্কে আলোচনা করব। তো একটু আমরা খেয়াল করি বোর্ডের দিকে গভীর মনোযোগ সহকারে। আমাদের আজকের টপিক কি? বিওডি এবং সিওডি। তো বিওডি একটা সংক্ষিপ্ত রূপে আর কি। এটা হচ্ছে যদি পূর্ণরূপ লেখা যায় তাহলে হবে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড অর্থাৎ জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। বায়োলজিক্যাল অর্থ হচ্ছে জৈব রাসায়নিক, অক্সিজেন মানে অক্সিজেন, আর ডিমান্ড মানে চাহিদা। অর্থাৎ বাংলায় কী হবে? অর্থাৎ জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। আর সিওডি কি আমরা একটু খেয়াল করি। সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে আবার বলছি, দেখো ভালো করে। কেমিক্যাল মানে কি? রাসায়নিক। অর্থাৎ বাংলায় কী হবে? অর্থাৎ রাসায়নিক অক্সিজেন চাহিদা। প্রত্যেকটি ক্লাসেরই কিন্তু আমার একটা উদ্দেশ্য থাকে, যেটা কীভাবে আমি মনে রাখাবো, তোমাদের ব্রেনে সেভ করবো কীভাবে, সেই চিন্তাটা নিয়েই আমি ক্লাস নিয়ে আসি। যদিও পড়া আছে একটু খেয়াল করবো, আমি মনে রাখার ট্রিক্স দিয়ে দেবো এখানে কিন্তু, হ্যাঁ খেয়াল করবা। অর্থাৎ কি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ কেমিক্যাল মানে রাসায়নিক, আর অক্সিজেন মানে অক্সিজেন, অর্থাৎ রাসায়নিক অক্সিজেন চাহিদা। আর বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড মানে কি? জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। এখন এই দুই জায়গাতেই একটা বিষয় সিমিলারিটি আছে আর কিছু ডিসিমিলারিটি আছে, সেটা আমরা একটু খেয়াল করি। এখানে দুজনেরই কিন্তু অক্সিজেন চাহিদা। দেখো, অক্সিজেন চাহিদা, এটা কি রাসায়নিক আর এটা কি জৈব রাসায়নিক। তো আমরা মনে রাখবো যে জৈব রাসায়নিক, এখানে একটু ওইকার হবে, জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা এবং রাসায়নিক। এইখানকার একটা আমরা পুঁজি করব, এই যে রাসায়নিক, এই কথাটাকে আমরা পুঁজি করব, এই কেমিক্যাল কথাটাকে। এই সিতে কি? কেমিক্যাল। সিতে কি? আমি আবার লিখছি কেমিক্যাল, এই কেমিক্যাল। তো কেমিক্যাল লিখলাম, আর এখানে কি? এই বিতে বায়োলজিক্যাল আর কি, যাই হোক। তো মনে রাখবা যে এইখানে যে সকল দূষককে ভাঙতে হবে কিছু দূষককে আর কি, যে প্রকার দূষকই হোক না কেন, একটু পরে আমি বলছি। কিন্তু কি দ্বারা ভাঙবো? ওই দূষককে আমি কি দ্বারা ভাঙবো? তো সেখানে আমরা ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা, কি এই যে দেখো, এই বিতে ব্যাকটেরিয়া, মনে রাখবা ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা, আমি যে মনে রাখার একটা ট্রিক্স দিয়ে দিলাম কিন্তু, অণুজীব দ্বারা ভাঙতে। আর এখানে রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে। কত সুন্দর মিল দেখো, কেমিক্যাল মানে রাসায়নিক, এই রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে, এই যে দ্বারা ভাঙতে, খেয়াল করবা কিন্তু। তাই ভাষাটা আমরা এভাবে সাজাবো যে 1 লিটার পানিতে উপস্থিত সকল পচনযোগ্য জৈব দূষককে, পচনযোগ্য, দুইটা লিখলে তোমরা ভালো করে বিষয়টা বুঝতে পারবা। পচনযোগ্য জৈব দূষককে, জৈব দূষককে। তাহলে কি বললাম? 1 লিটার পানিতে উপস্থিত সকল
দেখো সকল পচনযোগ্য জৈব দূষককে, এইটুকু হাইলাইটস, কি দ্বারা? ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে, ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে, অণুজীব দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়, যে ডিমান্ড কি, অক্সিজেনের চাহিদা কেমন, ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়, যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তাকে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে, বিওডি বলে আর কি। অর্থাৎ বিওডি আর সিওডি। এখন এটার কি হবে? দেখো দারুণ মিলাস কিন্তু। 1 লিটার পানিতে উপস্থিত, এই কথাটুকু আবার এখানে লিখবো আমরা, এখানে খেয়াল করো। এই যে 1 লিটার পানিতে উপস্থিত সকল জৈব অজৈব দূষককে, দেখো জৈব ও অজৈব, এখানে কিন্তু শুধু জৈব, খুব খেয়ালের বিষয় কিন্তু এখানে। ওখানে ছিল শুধু জৈব, আর এখানে জৈব এবং অজৈব উভয় দূষককে। তাহলে কি বললাম? দেখো 1 লিটার পানিতে উপস্থিত সকল জৈব ও অজৈব দূষককে, এই যে অজৈব দূষককে কি দ্বারা ভাঙতে? দেখো তো রাসায়নিক পদার্থ দ্বারা। আমি বললাম এই সিকে পুঁজি করব, এখানে বিতে ব্যাকটেরিয়া আর সিতে কেমিক্যাল মানে রাসায়নিক, আর এখানে বিতে ব্যাকটেরিয়া, মনে রাখবা। অজৈব দূষককে, জৈব অজৈব দূষককে এখানে কি আছে দেখো, রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে, এই যে রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে, রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়, যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তাকে কি বলে? সিওডি বলে, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি বলে। দেখো দারুণ মিল আছে। তাহলে আমি এখন রিভিউ করছি, বিষয়টা ভালো করে খেয়াল করবা তোমরা, যে কি প্রথমটা হচ্ছে বিওডি আর পরেরটা হচ্ছে সিওডি। অর্থাৎ বিওডি এর পূর্ণরূপ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। 1 লিটার পানিতে উপস্থিত সকল জৈব দূষককে, বিওডি বিতে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তাকে বিওডি বলে। আর সিওডিটা কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ রাসায়নিক অক্সিজেন চাহিদা। একইভাবে শুরু হবে 1 লিটার পানিতে উপস্থিত সকল জৈব অজৈব দূষককে কি দ্বারা ভাঙতে? দেখো এই যে আমি বলছি শীতে কেমিক্যাল, অর্থাৎ রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তাকে সিওডি বলে। মনে রাখবা যে পানির বিওডি মান যত বেশি সে পানি তত বেশি দূষিত, যে পানির সিওডি মান যত বেশি সে পানি তত বেশি দূষিত। এখন এখানে একটা প্রশ্ন হয়, আর একটা প্রশ্ন হয় এরকম যে দেখো এখানে কি এই যে জৈব দূষককে, আর এই জায়গায় একটু খেয়াল করো আমি এখানে লিখছি জৈব অজৈব দূষককে, এই যে জৈব ও অজৈব দূষক, এইটুকু। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে কি জানো? পরীক্ষায় প্রশ্ন আসে যে এরকম যে বিওডি মান অপেক্ষা সিওডি মান সর্বদা বেশি হয় কেন? সর্বদা বেশি হয় কেন? এই প্রশ্ন। তাহলে কি প্রশ্নটা? বিওডি মান সিওডি মান অপেক্ষা সর্বদা বেশি হয় কেন? এই হচ্ছে প্রশ্ন। তাহলে দেখো তো যে বিওডিতে কয়টা দূষক ভাঙতে হয়? শুধু জৈব দূষককে। আর এইখানে জৈব এবং অজৈব, এখানে কি পচনযোগ্য জৈব দূষককে ওখানে, তাহলে শুধু জৈব দূষককে ভাঙতে হচ্ছে। কিন্তু এখানে খেয়াল করেছো কি জৈব ও অজৈব, এখানে 2টা দূষককে ভাঙা লাগছে, তাহলে অক্সিজেন এখানে বেশি খরচ হবে নাকি এখানে? অবশ্যই এখানে, কারণ এখানে জৈব অজৈব দূষককে ভাঙতে হয়, কিন্তু বিওডির ক্ষেত্রে শুধুমাত্র জৈব দূষককে ভাঙতে হয়। তাই সর্বদা বিওডি মান অপেক্ষা সিওডি মান বেশি হয়, এ কথা বললেই হবে। তো আশা করি আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।